এই বল বল, কেন আমার বিগ্রহ সরাই বিজয় করেছিস? বল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। যেই মাটিতে যাচ্ছেন মোহিনী ধরে নিচ্ছে, না তুমি আমার স্বামীকে বেরো না, তুমি আমার স্বামীকে বেরো না। প্রহরী, এই প্রহরী, বন্দি কর, বন্দি কর। বেশ, আসে বন্দি করছি, আসে। বাবা রে, তুই কাকে বন্দি করেছিস? মহারাজ, আপনি তো বললেন বন্দি কর। আমাকে বন্দি করতে বলেছি? আপনি তো কাউকে তো বলেননি, আপনি বললেন বন্দি কর। এইটা চাবুক, এই চাবুক দিয়ে আমি তো শরীরটা আমি রক্তাক্ত করে জানিস কত স্বপ্ন ছিল আমার। আজকে আমি সাধনায় বসেছি, আর আজকে দিনে আমি সাধনায় সিদ্ধি লাভ করি। আদি আদি গোবিন্দের কাছে আমি অমর্ত বর নিতাম, কিন্তু তুই আমার সাধনায় বিঘ্ন ঘটালি। আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে শেষ করবো। না হীরা না, আমি তোকে প্রাণে মারবো না, আমি তোকে প্রাণে মারবো না। আমি কি করবো জানিস? আমি তোকে দিন দিন করে কষ্ট দেবো, যেন সারাটা জীবন বুঝতে পারিস আমার সাধনায় বিঘ্ন ঘটালে হল শাস্তি কি। এই প্রহরী, প্রহরী, মহারাজ, মহারাজ, বন্দি কর, বন্দি কর। এই হীরাচণ্ডালকে বন্দি করে নিয়ে চলো অন্ধকার কারাগারে। সেইখানেই সেইখানে শীঘ্র তারা বন্দি করে অন্ধকারের পরে থাকবে। দিন অন্তে একটা পুরা রুটি, আর একটা পুরা রুটি দিয়ে ওকে বাঁচিয়ে রাখবো, আর চাবুকের পর চাবুক রাখতে পারবে তাকে বেশ করছি। হীরাচণ্ডাল দাদা, দাদা বলে জড়িয়ে ধরলেন। দাদা, জানিসিরা, তোর মতো না, তোর মতো আমার একটা ছোট্ট ভাই ছিল রে। ছোট্ট ভাইটাকে নিয়ে গঙ্গায় গেলাম স্নান করতে। দুই ভাই আমরা স্নান করছি। ছোট্ট ভাই আমার বললো, দাদা আমি স্নান করতে। আমি বললাম, যা যা ভাই। হরে কৃষ্ণ। আমার